হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ট্রান্সফরমেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তো আমরা শুরু করবো আগে কয়েকটা নিয়ম মেনে নিই। যেমন আমরা প্রথম রুলস হয়েছে এই একটা রুলস মাধ্যমে তুমি সম্পূর্ণ বোর্ড কমপ্লিট করতে পারবে। এখানে আমরা বলছি রুলস এ বা এন থাকলে হোয়াট এবং না থাকলে হাউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। ওকে, এবং বলছে বেরি বা গ্রেট উঠে যায়। এটা গঠন হচ্ছে হোয়াট এ অব কমা এন অবলিক হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। তাহলে আমাদের রুল হচ্ছে কি এ বা এন থাকলে হোয়াট এবং না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে এবং বেরি বা গেট উঠে যায়। ওকে, তো আমাদের এখানে এক নম্বর কি বলছে? এক নম্বর, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এটি একটি খুব সুন্দর ফুল। ওকে, তাহলে খেয়াল করো আমাদের বলছে কি এ বা এন তাহলে কি, এ বা এন তাহলে কি ব্যবহার করো আমরা? হোয়াট। যেহেতু এখানে সেন্টেন্সের মাধ্যমে ইট ইজ এ আছে, এ আসেনি, আছে, তাহলে আমরা জানি যদি এ বা এন থাকলে আমরা প্রথমে কি লিখবো? হোয়াট লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এক নম্বর লিখবো প্রথমে হোয়াট, যেহেতু আমরা এ বা এন থাকলে হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে শুরু হোয়াট, যেহেতু এ বা এন আছে হোয়াট। তাহলে বলবো লিখবো কি এ বা এন, তারপর লিখবো এ, হোয়াট এ। তারপর আমার রুলস কি, এই অংশ শেষ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ কি আছে? ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। মনে রাখবে সব সময় ভেরি অথবা গ্রেট এর পর অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা বলতেছি ভেরি বা গ্রেট এর পরে অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রুলস আছে হোয়াট অথবা হাউ লিখতে হবে যদি এ থাকে, যেহেতু আমাদের এ আছে সেখানে আমরা হোয়াট লিখছি, আর যদি এ আছে এ, হোয়াট এ, তাহলে আমরা লিখবো কি অ্যাডজেক্টিভ। তাহলে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ জানি ভেরি বা গেটের পর অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার, আমি লিখতে পারি বিউটিফুল ফ্লাওয়ার। বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, লিখছি। পরে লিখবো কে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? ইট, ইট। তারপর লিখবো কি? ভার্ব, ভার্ব কি আছে? ইজ, তাহলে ইজ। অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করার পর অবশ্যই লাস্টে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে মার্ক দিতে হবে, সিকোয়েন্স, আঁকের পর একটা কম দাঁড়িয়ে। ঠিক আছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন বা চিহ্ন। তাহলে আমরা সাধারণত জানি যদি কোনো সেন্টেন্সে হোয়াট এ বা এন থাকলে হোয়াট এবং না থাকলে দিয়ে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করব এবং বের বা গেট সেন্টেন্স থেকে আমরা বাদ দিয়ে দিব। এ বা এন থাকলে হোয়াট এবং না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়, বেরি এবং গেট উঠে যায়। এটা ঘটনা হচ্ছে হোয়াট এ অথবা এন থাকবে আর হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো সাধারণত আমরা জানি যেমন ভেরি বা গেটের যে পর অংশটা এটা সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে লিখবো হোয়াট, তারপর এ, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার, সাবজেক্ট ইট, ভার্ব ইজ। ওকে, আচ্ছা, 2 নম্বর সেম একই রকম নিয়ম। 2 নম্বর বলছে কি দেখো, দ্য ওয়েদার ইজ ভেরি নাইস। আবহাওয়াটা খুবই সুন্দর। ওকে, তাহলে খেয়াল করো আমরা প্রথমে কি হোয়াট লিখবো না হাউ লিখবো? এখানে খেয়াল করো যেখানে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, এখানে এ অথবা এন কোনো বাউল বা কোনো চিহ্ন আছে? দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, এখানে এ অথবা এন নাই। সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করবো সেন্টেন্সটি? হাউ দ্বারা সেন্টেন্সটি শুরু করবো। তাহলে একটু হাউ। তারপর আমাদের নিয়ম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন আমাদের এই অংশে অ্যাডজেক্টিভ কোনটা? সাধারণত আমরা জানি ভেরি অথবা গ্রেট, এখানে ভেরি আছে,
বেরি বা গেটের পর অংশ কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। নাইস। তাহলে লিখতে পারি নাইস, হাউ নাইস। ওকে, তাহলে আমাদের হাউ শেষ, অ্যাডজেক্টিভ লেখা শেষ। এখন লিখবো কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? দা ওয়েদার। এর শব্দ কি? এটা আছে সাবজেক্ট। তবে এখানে লিখবো দা ওয়েদার। ঠিক আছে, দেখি আর কি আছে বাকি? ভার্ব। ভার্ব কোনটা? ইজ। লাস্ট অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স সাইনটা দিতে হবে। ওকে, 2 নম্বর ক্লিয়ার। কারণ আমরা 1 নম্বর প্রথমে সেন্টেন্সটা শুরু করছি হোয়াট দিয়ে। কি জন্য? কারণ আমাদের এখানে রুলস আছে এ বানান থাকলে হোয়াট। এই জন্য আমরা প্রথম সেন্টেন্স এ আছে, এই আমরা হোয়াট লিখলাম। কিন্তু খেয়াল করো দ্বিতীয় সেন্টেন্সে কোনো এ বা এন না, সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করছি। কারণ হোয়াট অথবা হাউ, পরে অবশ্যই অ্যাডজেক্টিভ, পরে সাবজেক্ট, পরে প্লাস ভার্ব। ওকে, তারপরে 3 নম্বর কি বলছে? ইট ইজ এ গ্রেট প্রিটি। ইট ইজ এ গ্রেট প্রিটি। এটা একটা বড় দুঃখজনক বিষয়। তাহলে আমরা প্রথমে কি হোয়াট লিখবো না হাউ লিখবো? বলো। আমরা এখানে হোয়াট লিখবো, কারণ এখানে সেন্টেন্সের ভিতরে এ একটা শব্দ আছে, এ আছে, একটা ভাওয়াল আছে এ। যদি এ অথবা এন থাকে তাহলে তুমি প্রথমে হাউ লিখতে হবে, হোয়াট লিখতে হবে। তাহলে হোয়াট, তারপরে হোয়াটের কি আছে? এ লিখে দেবো হোয়াট এ। এই অংশ কাজ শেষ, পরে কি অ্যাডজেক্টিভ এগুলো বসাতে হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি? আমরা একটু আগে বলছি ভেরি বা গ্রেট, এখানে গ্রেট আছে। ভেরি বা গ্রেটের পর অংশ অ্যাডজেক্টিভ। তাহলে পিটি এখানে কি অ্যাডজেক্টিভ। তাহলে লিখবো হোয়াট এ পিটি। ওকে, পরে আমরা লিখবো কি সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? ইট। পরে লিখবো কি ভার্ব। ভার্ব এখানে কি আছে? ইজ। ইজ। লাস্ট অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাইন। ঠিক আছে, ওকে। তাহলে বাকিগুলো আশা করি তোমরা পারবে, যেহেতু এগুলো খুবই সহজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর রুলটা তোমার মনে থাকলে বাকিগুলো করা খুবই সহজ, খুবই ইজি। কারণ আমরা প্রথমে বলছিলাম আমাদের রুল চলছে এ বা এন থাকলে হোয়াট এবং না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। যদি এ বা এন থাকে তাহলে প্রথম হোয়াট লিখতে হবে। আর যদি সেন্টেন্সে তোমার এ অথবা এন না থাকে সেক্ষেত্রে তুমি হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করবে। পরে তুমি কি লিখবে? অ্যাডজেক্টিভ লিখবে, ভার্ব বসাবে, সাবজেক্ট বসাবে, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা সাইনটা বসাবে। এই হলো নিয়ম। যেমন 4 নম্বর তুমি দেখো কি বলছে? হি রানস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়ায়। খেয়াল করো, তাহলে আমরা এখানে এখানে এ অথবা এন কোন শব্দ আছে? এ অথবা এন নাই। এখানে কি আছে? হি। হি কে সাবজেক্ট, রানস দৌড়ায় ভার্ব, ভেরি বা ফার্স্টের পর অংশকে অ্যাডজেক্টিভ। এটা আমরা সাধারণত জানি। তাহলে এই অংশ আমরা সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অ্যাডজেক্টিভ পাইছি। তাহলে কারণ আমরা একটা বলছি ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেটের পর অংশ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করব, কারণ এই সেন্টেন্সে কখনো এখানে কোনো তোমার এ অথবা এন নাই। সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। হার পর কি লিখবো? অ্যাডজেক্টিভ কি আছে? ফার্স্ট, হাউ ফার্স্ট। তারপর কি লিখবো? সাবজেক্ট হি। তাহলে লিখবো ভার্ব রানস। পরে অবশ্যই এক্সটেন্ডেড সেন্টেন্সে সাইনটা তোমার বসাতে হবে। ওকে, 5 নম্বর কি বলছে? ইট ইজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া। এটি একটি চমৎকার ধারণা। তাহলে খেয়াল করো 5 নম্বরে এখানে কি আছে? সেন্টেন্সের মাঝে এ আছে, এ আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে যেহেতু এ আছে সেক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো? হোয়াট লিখবো। তারপর লিখবো কি অ্যাডজেক্টিভ। এখানে বের গেট আছে না, তাহলে পর অংশ কি
অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট আইডিয়া চমৎকার একটা ধারণা তাহলে হোয়াট এ অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট আইডিয়া ব্রিলিয়ান্ট আইডিয়া তাহলে হোয়াট লিখলাম অ্যাডজেক্টিভ লিখলাম এখন লিখব কি সাবজেক্ট ইট or verb আছে is last exclamatory sign ওকে এখন আমরা করব 6 নাম্বার 6 নাম্বার কি বলছে দেখো খুবই সহজ ইউ আর ভেরি লাকি তুমি খুবই ভাগ্যবান ইউ আর ভেরি লাকি তাহলে তোমার এখানে কি কি আছে এখানে এখানে ইউ আছে সাবজেক্ট নাকি আর আছে ভার্ব ভেরি বা গেটের পর অংশ অ্যাডজেক্টিভ তাহলে অংশ অ্যাডজেক্টিভ আমরা 3 অংশ পাইছি তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা শুরু করব হাউ দিয়ে কি জন্য এখানে এ বা এন নাই বি দা এখানে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করব হাউ তারপরে কি লিখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি আছে এখানে লাকি এল ইউ সি কে ওয়াই লাকি তাহলে হাউ অ্যাডজেক্টিভ করে লিখব কি ভার্ব ইউ তাহলে লিখব কি সাবজেক্ট তারপরে লিখব ভার্ব আর ঠিক আছে ওকে 7 নম্বর দেখো হি ইজ এ গেটফুল সে একজন বড় বোকা হি ইজ এ গেটফুল ওকে তাহলে এই সেন্টেন্স পদে কি লিখবো হোয়াট না হাউ হোয়াট কিন্তু এখানে এই আসছে কিন্তু আমরা হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু করব হোয়াট তারপর এ লিখতে হবে অ্যাডজেক্টিভ কোনটা কারণ বেরি বা গেটের পর অংশটা অ্যাডজেক্টিভ হোয়াট এ ফুল তারপর কি সাবজেক্ট হি ভার্ব ইজ ঠিক আছে ওকে আর বাকি তিনটা তোমরা করবে এবং কমেন্টে জানাবে পারো কিনা কারণ তুমি যদি এই রুলসটা তোমাদের মনে থাকে তাহলে তোমার বোর্ড যত বোর্ড আছে সবগুলো একই রকম নিয়মিত তুমি এক্সক্লেমেটর সেন্টেন্সটা যদি থাকে একটা মার্ক কমন পাবে কি এ বা থাকলে হোয়াট এবং না থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয় বের বা গেট উঠে যায় গট অন হোয়াট এ এন অবলিক হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওকে আজকে এ পর্যন্ত তো আশা করি তোমরা এই রুলসটা মনে থাকলে তোমার যত বোর্ড আছে এগুলো তোমরা বাসা করতে পারবে আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে